হ্যালো সবাইকে, আমার জি বাংলা অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। আমি আশা করি সবার একটি দুর্দান্ত দিন কাটছে। শুরু করার আগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক দিন। ভিডিওর আজকের পর্বে আপনারা দেখছেন স্রোত বলল, দাদা আপনি এই রাস্তাটা নিয়ে নিন, এটা অনেক শর্টকাট। ড্রাইভার বলল, কিন্তু দিদি রাস্তাটা তো অন্ধকার। স্রোত বলল, কিচ্ছু হবে না দাদা, এটা তো শর্টকাট, চলুন আপনি। স্রোত মনে মনে ভাবছে, সত্যিই তো রাস্তাটা তো খুব অন্ধকার। এদিকে এসে আমি কোনো ভুল করিনি তো। কিছুটা পথ এগোতে কিছু গুন্ডা তাদের সামনে এসে গাড়ি দাঁড় করানোর জন্য হাত নাড়ালো। গুন্ডাগুলো স্রোতে যেখানে বসছে ওই সিটের আশেপাশে চারজন ঘিরে ধরল। স্রোত বলল, দাদা আমাকে বাঁচান। ড্রাইভারকে বলল। গুন্ডাগুলো বলল, মরে গেলেও এখানে কেউ আসবে না। কেন জানো তো, এখানে তো কেউ থাকেই না। রাস্তাটা তো তুমিই পছন্দ করেছো, তার মাসুল তো তোমাকেই দিতে হবে। কিচ্ছু ভেবো না, আমরা পার্কে একটু নিয়ে যাও, খাওয়া দাওয়া করবো, তারপর তোমাকে ছেড়ে দেবো। রোদ বলল, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি খুব ভদ্রঘরের মেয়ে। গুন্ডাগুলো বলল, আমাকে দেখে কি অভদ্রঘরের ছেলে মনে হচ্ছে? আর ভদ্র অভদ্র দিয়ে কি হবে, কাম অন বেবি। স্রোত বলল, আমাকে ছেড়ে দিন, তুমি না ডাক্তার, আমরাই তোমাকে অপারেশনটা শিখিয়ে দেব, ক্লাসটাও করিয়ে দেব সাথে। কামন ডার্লিং কামন বলে লোকগুলো স্রোতের হাত ধরে গাড়ি থেকে বের করার চেষ্টা করতে লাগলো। স্রোত চিল্লে বলতেছে, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি যাব না আপনাদের সাথে। তারপর তারা জোর করে স্রোতকে একটা গাড়িতে তুলতে নিয়ে যাবে, তখনই স্রোতের ক্লাস টিচার এসে হাজির। স্রোত হেল্প বলে বলে চিল্লাচ্ছে। স্রোতের হেল্প হেল্প বলে চিল্লানোটা ওনার কানে গেল। তখন উনি ড্রাইভারকে বলল, গাড়ি থামান, কে যেন চিল্লাচ্ছে এখানে, কোনো মেয়ে নিশ্চয়ই বিপদে পড়েছে জানো তো। কিন্তু এই রাস্তায় কেউ আসে এত রাত্রে? এই রাস্তাটা তো ভালো নয়, কোনো মেয়ে জেনে শুনে কেন এই রাস্তায় এসছে? বলে উনি গাড়ি থেকে নামলো। নেমে দেখলো চারটা ছেলে একটা মেয়েকে টানাটানি করে গাড়িতে উঠাচ্ছে। তখন উনি পিছন থেকে বলতেছে, এই গাড়ির সামনে এসে বললো, এই গাড়ি থেকে নামো, নামো তোমরা। একটা লোক বললো, কি ব্যাপার, কে আপনি, কি চান, আপনারা এখানে কি করছেন? একটা মেয়ে চিৎকার করছে। স্রোত তখন বললো, স্যার আমি স্রোত, স্যার আমাকে বাঁচান। ওর ক্লাস টিচার বললো, তুমি এখানে কি করছিলে এত রাত্রে, তুমি জানো না এই রাস্তায় আসা নিষেধ? স্রোত বললো, স্যার আমি তো এই রাস্তা দিয়ে দিনে চলাচল করেছি, কখনো এমন বিপদ হয়নি। আজকে লাইব্রেরি থেকে ফিরতে দেরি হয়ে গেল। স্রোতের টিচার সবগুলা গুন্ডাকে অ্যালোপ্যাথি পিঠানো শুরু করলো। নিয়ে একটু আঘাতপ্রাপ্ত হয়েছে। এদিকে নীলু সূর্যের রুমে আসে, দরজা ধাক্কানো শুরু করলো আর হাম ছাড়ছে। সূর্য বলল, কি ব্যাপার তুমি? নীলু বলল, হ্যাঁ আমি কি রাত 11টার সময় নিজে ঘরে আসতে পারবো না? ভূত? সূর্য বলল, কেন, তোমাকে তো বাবার ঘরে কাজ দেওয়া হয়েছে, তুমি তো এখন সেখানে থাকা উচিত। কেন বলল, ইম্পসিবল সূর্য, আমি পারবো না। সূর্য বলল, কেন পারবে না? বাবা যতদিন না সুস্থ হয়ে উঠছে ততদিন তোমাকে বাবার দেখাশোনা করতে হবে। তুমি এই ঘরে আসছো কি করে? হেনু বলল, আমার পক্ষে সম্ভব নয় সূর্য, আর তাছাড়া মা তো রয়েছেন ওখানে। সূর্য বলল, মানে মা এই বয়সে সারা রাত বাবার কাছে জেগে বসে থাকবে, আর তুমি এ ঘরে এসে আমার পাশে ঘুমাবে? তো ইম্পসিবল, তুমি যদি যেতে না পারো তাহলে আমাকেই যেতে হবে। হেনু বলল, এই সূর্য, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। সূর্য বলল, বাড়াবাড়ি আমি করছি না, বাড়াবাড়ি তুমি করছো। কি লজ্জার মতো তুমি পাগল হয়ে উঠেছো এই ঘরে আসার জন্য, কেন? তোমার ওই ঘরে শুতে অসুবিধা কোথায়? হিনু বলল, মানে আমি ওই ঘরেই ঘুমাবো? সূর্য বলল, আমার বাবার জায়গা যদি তোমার বাবা এমন হতো, তুমি কি সেখানে রাত জেগে বসে থাকতে না? নীলু বলল, কি হয়েছে বলো তো সূর্য, তুমি হঠাৎ করে এমন বদলে গেলে এখন? সূর্য বলল, আমি কিছু বদলাইনি, বদলে গেছে তুমি। তুমি তোমার ভালো একটা ইমপ্রেশন আমার কাছে তৈরি করতে চেয়েছো, কিন্তু এখন তো দেখছি সবটাই মিথ্যে। নীলু বলল, না তাই নয়, আসলে দিদিভাই চলে যাওয়ার পর থেকে তোমার মাথাটা খারাপ হয়ে গিয়েছে। না হলে এতদিন আমার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করেছিল শুধুমাত্র দিদিভাইকে দেখার জন্য। এখন যখন দিদিভাই চলে গেছে, এখন তুমি আমার সাথে এমন ব্যবহার করতেছো। দিদিভাই ছিল উপলক্ষ, ও যেন ভেতরে ভেতরে জ্বলে, তাই জন্যই তুমি এসব করেছো। আসলে তুমি দিদিভাইকে মিস করছো, তাই না?
সূর্য বলল, নীলু প্লিজ এসব অবান্তর কথা প্লিজ বন্ধ করো। নীলু বলল, কোনটা অবান্তর কথা? এটাই একমাত্র প্রয়োজনীয় কথা। আর অপ্রয়োজনীয় কথা আমি বলছি না, তুমি বলছো। সূর্য বলল, আমি কোনো অপ্রয়োজনীয় কথা বলিনি। তুমি ভালো মতো জানোই যে আমার বাবা মার প্রায়োরিটি আমার কাছে তোমার থেকেও বেশি। আমি রায়কে কেন পছন্দ করেছিলাম জানো? কারণ রায় আমার বাবা মাকে সঠিক গুরুত্ব দিয়েছিল। নীলু বলল, কই দিল এখন? তুমি তো গিয়েছিলে রায়ের বাড়িতে রায়কে ফিরিয়ে আনার জন্য। তোমার রায় তোমাকে পাত্তা দিল? তোমাকে পাত্তা পর্যন্ত দেয়নি, বরং তোমাকে তাড়িয়ে দিয়েছে। কি মনে করো আমি জানি না কিছু? মা আমাকে সবটা বলেছে। সূর্য বলল, মা বলার তো কিছুই নেই এখানে। রাই যে কাজটা করেছে সেটা একদম ঠিক করেছে। ও এ বাড়িতে আসার পর তুমিও তো ওকে কম অপমান করনি। নীলু বলল, আমি অপমান করেছি? আর তুমি কোনো অপমান করনি। সূর্য বলল, শোনো নীলু, আমি যদি রায়কে কোনো অপমান করে থাকি সেটা অন্য ব্যাপারে। নীলু বলল, অন্য ব্যাপার? তা কি ব্যাপার? কি ব্যাপার বলো? সূর্য বলল, আমি তোমাকে সব কথা বলতে বাধ্য নই। নীলু বলল, আমি তোমার স্ত্রী, তুমি আমাকে সব কথা বলতে বাধ্য। আমি তোমার স্ত্রী, তুমি আমাকে বলতে বাধ্য। 100 বার বলবে। সূর্য বলল, তুমি আমার স্ত্রী বলে কিন্তু আমার মাথা কিনে নাওনি। নীলু বলল, কি ঠিক করেছো তুমি? সবসময় আমার সাথে এভাবে ঝগড়া করবে? সূর্য বলল, দেখো তুমি যদি আমার কথার অবাধ্যতা করো আমি তোমার সাথে ঝগড়া করব। ঝগড়া হবে। নীলু বলল, কোনটা অবাধ্যতা? তোমার কোন কথার অবাধ্য হয়েছি আমি? তুমি যে এতটা নির্মম হচ্ছে, এতটা নিষ্ঠুর হচ্ছে, আর সেবেলায় কোনো দোষ নেই। সূর্য বলল, আমি তো কোনো নির্মম হইনি, আমি তোমার সাথে কোনো নিষ্ঠুরতাও করিনি। অসভ্যতা তুমিই করছো। একটা দিন তোমাকে দায়িত্ব দিয়েছিলাম আর তুমি সেটা দিতে পারোনি। আরে বাবা তোমাকে এমনিই পছন্দ করে না, কারণেই করেছিল বাবা। সে বলেছে একজন নার্স নিতে, কিন্তু আমি নার্সের কি দরকার? বাড়িতে তো লোক আছে, সেটাই বললাম তাকে। আমি চেয়েছিলাম তুমি টেক কেয়ার করে বাবাকে সুস্থ করো, আবার মন জয় করো এইভাবে। কিন্তু না, তুমি যতক্ষণ ওইখানে আছো ততক্ষণ অপেক্ষা করতে থাকো কখন এই ঘরে আসবে। তুমি কি মনে করো আমি কিচ্ছু জানি না? আমার কানে কোনো খবর যায়নি? কেউ বলল, কি খবর পেয়েছো তুমি? কি খবর পেয়েছো বলো? আমি যদি এই ঘরে আসতে চেয়েও থাকি তাহলে সেখানে অন্যায়টা কোথায়? আমি একজন মহিলা, আমার কিছু ব্যক্তিগত প্রয়োজন থাকতেই পারে। আমি কি সবসময় তোমার বাবার বাড়িই থাকবো? এটা কি সম্ভব? তাছাড়া তোমার বাবা এতটা অসুস্থ নয়, উনি যথেষ্ট সুস্থ। হ্যাঁ, ওনার চলাফেরা করতে প্রবলেম, সেটার জন্য উনি বেল বাজালেই পারেন আমি দেখা করে আসবো। এমনিতে কাল থেকে আমার পক্ষে আর ওনার সাথে এইভাবে থাকা সম্ভব নয়। সূর্য বলল, বেশ, এটাই তোমার সিদ্ধান্ত তো? নীলু বলল, সিদ্ধান্তের কি আছে, আমার পক্ষে সম্ভব নয়। সূর্য বলল, ঠিক আছে, তোমার পক্ষে যদি সম্ভব নাও হয় তাহলে তখন তো আর আমি তোমাকে জোর করতে পারি না। এই ছুটি নিয়ে গিয়ে থাকবো। নীলু বলল, ছুটি নিয়ে থাকবে তুমি? কতদিন ছুটি নিয়ে থাকবে? কতদিন ছুটি নিয়ে থাকবে? সূর্য বলল, যতদিন না বাবা সুস্থ হচ্ছে। পুলিশ আসতে গুন্ডাগুলো পালানো। আর স্রোতের ক্লাস টিচার স্রোতকে নিচ থেকে উঠিয়ে দাঁড় করার বলল, তুমি ঠিক আছো? মার লাগেনি তো? চোখ রাখুন আমাদের জি বাংলা অফিসিয়াল চ্যানেলে। ধন্যবাদ। ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।